সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে এগিয়ে দিবেন। আপনাদের সহযোগিতায় আমরা অনেক দূর এগিয়ে এসেছি। এই হুমায়ুন কবিরের ভোটে ভাটা পড়ে গেছে যেদিন সে বলেছে আমি বিজেপির সাথে জোট করব। এই কথা বলার পর তার কেরিয়ার ওইখানে সমাপ্ত হয়ে গেছে। কারণ মুসলমানরা তার কেন সমর্থন করে? ওই যে এত ইট মাথায় করে করে নিয়ে কেন গিয়েছিল? বরং দেখেন আগামীতে এর কারণে দেখেন ভারতে পশ্চিমবঙ্গে রাম মন্দির নির্মাণ হয় কিনা এটাও সম্ভাবনা রয়েছে। হয়তো এখনই, কিন্তু তৃণমূলের ভয়ে বিজেপিরা ঘোষণা দেয় না। নাহলে বিজেপির লোকজন ঘোষণা দিয়ে দিত রাজ্যের অমুক জেলায় তারা রাম মন্দির বানাবে। মাসল একটা ব্যাপার। এই হুমায়ুন কবির এত লম্বা লম্বা কথা বলে, তার গুন্ডা বাহিনী, মস্তান বাহিনী রয়েছে, তার প্রেশার বাহিনী রয়েছে, তার পিছনে দেশি বিদেশি টাকার ফ্লো রয়েছে। এই জন্য সেই কথাগুলো বলেছে। আর সে জানে তাকে বিজেপিও কিছু বলবে না, তৃণমূলও তাকে কিছু বলবে না। কারণ মমতা ব্যানার্জি চিন্তা করবে যদি কোনো কারণে শর্ট পরে ওই ফোন দিবে হুমায়ুন তুমি চলে আসো, হুমায়ুন কবির চলে যাবে। মানে খোদ হুমায়ুন কবিরও চলে যাবে তৃণমূলের কাছে। সে তো কোনোদিন বিজেপির কাছে যাবে। সে কিন্তু জামালপুরা পাগলা হুমায়ুন কবির। সে বলেছে যে আমাকে যদি বিজেপি সাপোর্ট দেয় আমি মুখ্যমন্ত্রী হবো। কিন্তু এটা কিন্তু বলে নাই যে ও গিয়ে মুখ্যমন্ত্রী ও যে বিজেপির সাপোর্ট দিবে, তা কিন্তু বলে নাই। পুরা জামালপুরা পাগলা আমাদের। মানে ডিমের হালে 3টাই বেচবে, 5টায় বেচবে না সে। তাই সব মিলে আপনি দেখবেন যে আপনি যে নির্বাচনটা খুবই জটিল। আবার বলছে পশ্চিমবঙ্গের নির্বাচনটা খুবই জটিল। তবে হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয়, তারা যদি মনে করে যে তারা নির্যাতিত নিপীড়িত, এই পশ্চিমবঙ্গ একদিন আস্তে আস্তে ডেমোগ্রাফি বদলে যাবে, এটা মুসলমানরা দখল করবে, এরকম মেজাজ তাদের কাজ করে, তাহলে হয়তো তারা ভোট বিজেপিতে দিবে। আর মুসলমানেরা তো চিন্তা করে, আর মুসলমানরাও যদি বুঝে যে কিরে ভাই আমরা এত লোককে সাপোর্ট করি কিন্তু আমাদের তো চাকরি কমতে কমতে 2% আসছে, এবার বিজেপি কে দিয়ে দেখি, তাহলে ফলাফলটা আলাদা হয়ে যাবে। যারা বুদ্ধিমান বিজেপি মুসলমান, তারা আমার ধারণা বিজেপি, আমি অনেকে কি শুনেছি মুসলমানের কাছে তারা বিজেপি কে ভোট দেবে। আমাকে ব্যক্তিগত ভাবে বলেছে যে তারা বিজেপি কে ভোট দেবে। বলছি কেন? বলছে যে আমাদের আসলে কেউ উপকার করে না, এবার বিজেপি কে দিয়ে দেখবো। তো এই জন্য তো বললাম যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে খুবই ডিফিকাল্ট। ধন্যবাদ আপনাকে। তার আগে একটু যেহেতু পশ্চিমবঙ্গে নিয়ে 1 মিনিট বলি। আপনি ঠিকই বলেছেন, যেমন ব্যক্তি ইমেজ যেমন প্রভাব পড়ে, যেমন তৃণমূল থেকে যখন তৃণমূল কংগ্রেস বানালেন, এই মমতা ব্যানার্জি কিন্তু বিজেপির মন্ত্রী ছিল, রেলমন্ত্রী ছিল, মনে রাখতে হবে। ভারতের কংগ্রেস তিনি মন্ত্রী ছিলেন। তিনি মন্ত্রী ছিলেন বিজেপির, না কংগ্রেস থেকে না, তৃণমূল কংগ্রেস থেকেই তো। কংগ্রেস থেকে তো কখনো কংগ্রেসের মন্ত্রী ছিল, কেন্দ্রীয় মন্ত্রী ছিল। মমতা ব্যানার্জি বিজেপির সময় মন্ত্রী ছিল, আমি জানি। না কংগ্রেসের মন্ত্রী, বিজেপির মন্ত্রী না। উনি বিজেপি কোনদিন করে নাই, কংগ্রেস করতো উনি। আপনি ভালো করে ঘেটে দেখেন। আচ্ছা, বিজেপির করে তা বলি নাই, বলছি বিজেপির আমলে মন্ত্রী ছিল, রেলমন্ত্রী ছিল মমতা ব্যানার্জি। কংগ্রেসের রেলমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, কংগ্রেসের রেলমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী ছিল। ভুল হচ্ছে ওর কোথায়, একটু খুঁজে দেখেন। না, ফরিদ ভাই ঠিক বলছে। ফরিদ ভাইয়ের কথা, ফরিদ ভাই আলোচনা আগান। জি আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। এটা আপনার ভুল থাকলে সত্য কথা বললাম। একটা হলো এরকম, এটা যেমন পজিটিভ দিক আছে, তিনি উল্টো হবে। অর্থাৎ তিনি যদি আবার ফেল করেন, অর্থাৎ ব্যক্তি ইমেজ যদি পাবলিক নেগেটিভ নেয়, তাহলে কিন্তু ভূমিধস বিজয়ের জায়গায় ভূমিধস পতন ঘটবে। এটাও কিন্তু মানে ব্যক্তি ইমেজের যেমন সুবিধা আছে, অসুবিধা আছে। যেমন নরেন্দ্র মোদীর ম্যাজিকে অনেকে মনে করতেছে বিজেপি নরেন্দ্র মোদীর ম্যাজিকে বিজিত হচ্ছেন, মানে বিজয়ী হচ্ছে তারা। তাহলে নরেন্দ্র মোদীর যদি ইমেজ নষ্ট হয়ে যায়, তাহলে বিজেপির ধস নামবে। এইদিকে কিন্তু আবার বিজেপি এগিয়ে, বিজেপির কিন্তু ভোট পায় অর্ধেক যদি পায় নরেন্দ্র মোদীর দিকে, তাকে অর্ধেক বিজেপির দলের। তো স্থানীয় নেতাদের চেহারা দেখো মানুষ ভোট দেয়, এটাও কিন্তু সত্যি। তাই এদের ভূমিধস, পরাজয় বা বিজয় কোনোটাই নির্ভর করে না। কিন্তু মমতা ব্যানার্জি কিন্তু একটা ঝুঁকিও আছে, যেখানে ভূমিধস, যেটা কেউ কেউ বলেছে, আমাকে এখানে লিখেছে দেখলাম, আমার অনুমানের বিরোধিতা করেছে, বলছে এবার আপনার ভুল হতে পারে। হ্যাঁ, ভুল হতে পারে, আমি বলতেছি না যে আমারটাই সঠিক, ভুল হতে পারে। আমিও দোয়া করতেছি আমার অনুমান ভুল হোক। কিন্তু আমার কেন মনে হচ্ছে, আমি বলি, আমি কেন বারবার বলতেছি এটা, যে পশ্চিমবঙ্গের দর্শকেরা দেখতেছেন, তাদের বিষয়ে তাদের আমি দৃষ্টি আকর্ষণ করতেছি। বাংলাদেশের মানুষ এটা বুঝতে পারবে না। সেটা হলো যে বিজেপি ওইখানে বিজেপি ভার্সেস অল, এটা আমি বলেছি। একটা মানুষ যখন, যেমন এখন আওয়ামী লীগ, বাংলাদেশে কি হচ্ছে, আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই, পুলিশ আওয়ামী লীগের বিরুদ্ধে, আর্মি আওয়ামী লীগের বিরুদ্ধে, বিজেপি আওয়ামী লীগের বিরুদ্ধে, প্রত্যেকটা রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে। তার জন্য তো আওয়ামী লীগ এত ক্ষমতাধর, তারপরে সে কিছু রাস্তায় নামতে পারে না। সেই জিনিস বিজেপি ভার্সেস অল। যখন আর সিপিএম তৃণমূলের কথা কেন বলতেছি, তৃণমূল সব দিক থেকে বেনিফিট পাইতেছে। অর্থাৎ বিজেপি চাইবে না বামপন্থী ক্ষমতায় আসুক, বামপন্থী চাইবে না বিজেপি ক্ষমতায় আসুক। অর্থাৎ এখানে কোথায় যেন একটা বিনি সুতার মালা হয়ে গেছে, তৃণমূল কেন পাশ করবে। ভোটের যে ব্যবধান করলেন,
ভোটের যে পশ্চিমবঙ্গের তৃণমূলে, হ্যাঁ আমি তা বলবো না, কারণ ওইখানে আর যেটা আমাদের রফিকুল ভুইয়া সাহেব বলছেন যে, বা আপনিও বলেছেন যে এখানে অনেক মানুষ ধর্ম নিরপেক্ষ থাকতে চায়, এই জন্য তারা বিজেপিকে চান। এটা তা না। আসলে কালকে যদি তারা মনে করে যে বিজেপি ক্ষমতায় চলে আসবে, একটু দ্বিধাদ্বন্দ্ব করো। পশ্চিমবঙ্গের মানুষগুলো সবসময় এরকম, যে দলটা ক্ষমতামুখী হবে তার পক্ষে থাকে। আপনারা দেখেন, কে ভেবেছিল 35 বছরের কমিউনিস্টদের রাজত্ব ধ্বংস হয়ে যাবে? কমিউনিস্টদের রাজত্ব ধ্বংস হয়ে যাবে এটা কেউ ভাবছিল নাকি? আর এরকম ভূমিধস পরাজয় ছিল বামপন্থীদের। তারা কিছুই না, জিরো হয়ে গেছে। এটা আপনি কল্পনা করতে পেরেছিলেন? পারেন নাই। কেন পেরেছে? কেউ কেউ তো, আবার কেউ কেউ মনে করে, মানে কিছু দুষ্ট সমালোচক বিশেষজ্ঞরা মনে করে যে মমতা ব্যানার্জি যে এখানে মুখ্যমন্ত্রী হয়ে থাকেন, এটা বিজেপির আশীর্বাদ আছে কেন্দ্রীয়, এটা কেউ কেউ এটাও মনে করেন। সুতরাং আপনি সব যদি যোগ করেন, এখনো বিজেপির পক্ষে চলে যাবে। কারণ কি? কারণ বিজেপি হচ্ছে, বিজেপিকে এরা ঠেকাইতে চায়। ভারতের এই যে কলকাতা যারা মুসলমান, এরা বিজেপিকে হিন্দু দল মনে করে না। আবারও বলি আপনাকে, এরা বিজেপিকে হিন্দু দল মনে করলে ভোট দিত। এরা মনে করে বিজেপি বহিরাগত, এরা মনে করে বিজেপি উত্তরপ্রদেশের দল। এই মাইন্ড সেট আপ কাজ করে। আপনি একটুও ভাবেন না যে কলকাতার মানুষ যে খুব অসাম্প্রদায়িক, তা মনে পশ্চিমবঙ্গের নেতারা যেভাবে ন্যারেটিভ তৈরি করেছে, সেটাই এখানে তো খাচ্ছে যে আমাদের এখানকার শাসন আমরা চাই, আমরা ন্যারেটিভ যেভাবে মানুষের মাথায় তারা যে বামপন্থী লোকটা গরুর মাংস খেয়ে নিজেকে বামপন্থী প্রমাণ করেন, সেকুলার, তারা বলেন না একটু শুয়োরের মাংস খাইতে, তখনই সেকুলারিজম দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কে বলে ভারতের সেকুলারিজম চলে না? পশ্চিমবঙ্গ বিপদে পড়েছে কেন? বামপন্থীরা গরুর মাংস খাইছে দেখি তো তারা ওইখানে ভোট পায় না। এই গরুর, আর যদি শুয়োরের মাংস খাইতো তাহলে বামপন্থীরা জাদু করে চলে যাবে। কি বলেন আপনি? আর মমতা ব্যানার্জি অত্যন্ত, যেটা বলেন ক্যারিশমেটিক যোগ্যতা, আমি বলবো এটা তার কৌশল, অপকৌশল, কোনো সন্দেহ নাই। কেউ এটা ক্যারিশমেটিকই, এতগুলো ম্যানেজ। আপনি দেখেন, মুসলমানদের কিন্তু কোনো অর্থনৈতিক উন্নয়ন করতেছে না। তারা কিন্তু ওই যে পাইপ ফিটার, ঠেলা চালক, মোবাইলের মেকার, তারপরে মোটরসাইকেলের মেকার, ইঞ্জিনিয়ার না, ইঞ্জিনিয়ার কিন্তু হিন্দু, সরকারি চাকরি কিন্তু হিন্দুরাই পাচ্ছে। এইদিকে কিন্তু ভেতরে ভেতরে হিন্দুরা মমতার প্রতি খুশি, আর মুসলমানরা খুশি। হামলোক তো, মুসলমানরা কি খুশি? হেলমেট ছাড়া আমি মোটরসাইকেল চালাই। মুসলমানদের কি সুবিধা দিয়েছে মমতা ব্যানার্জি? হলো তাহলে আমাকে আরেকটু বলতে হচ্ছে, একটা গল্প বলি। এক ছেলে আমেরিকা থেকে আসছে, বাম পাশে তার জায়নামাজ, ডান পাশে মদের বোতল। পাশে এসে মদের বোতলটা বাপেরে দিছে, আর জায়নামাজটা মায়েরে দিছে। বাপে কয়, তুই এবার মন্ত্রী যদি হস এইবার দেশের, তুই এবার মন্ত্রী হবি, কারণ মায়ের দরকার জায়নামাজ, বাপের দরকার বিদেশি মদ। মমতা ব্যানার্জি জানে কি করতে হবে, মুসলমানদের মারা কাটি, তারপর একটু সুবিধা, একটু হিন্দুদের বিরুদ্ধে বলা, তারপর আপনার হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাও, লাইসেন্স লাগবে না। পশ্চিমবঙ্গের একটা হিন্দুকে পাবেন না যে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালায়, লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালায়। কিন্তু কোন মুসলমান দেখবেন কোনো হেলমেট না। আমি নিজে দেখেছি, দায়িত্ব নিয়ে বললাম, ওই এলাকায় দিয়ে হিন্দুরা যাইতে ভয় পায়, মোটরসাইকেল দিয়ে হেলমেট পরে মোটরসাইকেল দিয়ে যাইতে ওখানে ভয় পায়। পুলিশ তাদের কিছু বলে না, হিন্দুদের আটকে দেয়, কিন্তু টুপি দেখলে আর কিছুই বলে না। এটা তারা খুশি। আপনি পশ্চিমবঙ্গের হাসপাতালগুলো দেখেন সরকারি, আহা, মুসলমান, দরিদ্র মুসলমানে ভরপুর। দায়িত্ব নিয়ে বললাম, আপনি আগামীকাল লোক পাঠান, গিয়ে দেখবেন সব মুসলমান, সব সরকারি চিকিৎসা। মানে তাদের তো মুরত নাই, ক্ষমতা নেই, সক্ষমতা নেই ভালো চিকিৎসা হওয়া। সরকারি হাসপাতাল মানেই সব মুসলমান। দেখবেন সব রোগা। চেহারা দেখেন আপনি, মুসলমান মেয়েদের চেহারা দেখেন, মুসলমান পরিবারের যারা বউ আর হিন্দু পরিবারের, দেখবেন আপনি চেহারা দেখলে বুঝবেন। আমাদের গ্রাম বাংলা প্রবাদ আছে যে কোন অঞ্চলের যদি মানুষের অর্থনৈতিক অবস্থা কেমন, তার দেখতে গেলে তুমি ওই অঞ্চলের নারীরা দেখবা, শিশু দেখবা, তাহলে বুঝবা কেমন। আপনি দেখেন পশ্চিমবঙ্গের মুসলমান পোলাপানদের দেখেন, শিশুদের আর নারীদের দেখেন, দেখলে বুঝবেন অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। কিন্তু ওই যে সুবিধা পাইছে কিছু, হেলমেট ছাড়া চলে যাবে, পুলিশের সাথে তর্ক করব, মুই কি হয়ে গেছি আমি, মুই কি হনুরে মনে করে। এই মুসলমানদের এইভাবে সে ক্যারিশমেটিক এই যোগ্যতা দিয়ে মমতা ব্যানার্জি ভোটটা নিয়ে নেন। আর ওই যে বললাম, বামপন্থীরা তো চাইবে না বিজেপি ক্ষমতায় আসুক, কোনোদিনই এরা চাইবে না। বিজেপিকে মনে করে বহিরাগত, হিন্দু মনে করেন। আপনি মনে করেন না যারা অসাম্প্রদায়িক, তাহলে অসাম্প্রদায়িক যদি হইতো বামপন্থীরা, তাহলে ওই যে একসাথে গরু আর শুয়োর দুইটাই খাইতো। আর মমতা ব্যানার্জি একই সাথে হিন্দুদেরও সুবিধা দিচ্ছে, সরকারি চাকরি সব মুসলমান হিন্দুদের। আর হিন্দু বললামই তো 2% নিচে সম্ভবত এটা দেওয়ার থেকে 1.5 অথবা 1.8, কিন্তু তারপরে মুসলমানদের সে ধরে রেখেছে, কবজা রেখেছে। আপনি দেখবেন, এটা আপনার সরকারি তথ্য নথি দেখলে পাবেন। জায়গাটা ওটা গেল, আমরা পশ্চিমবঙ্গের রাজনীতি রাখলাম। তো এই জন্য বলছি যে বিজেপি ভার্সেস অল,
কখনো কখনো বিজেপিও তৃণমূলের পক্ষে, কখন যদি দেখে বামপন্থীরা ক্ষমতায় আসবে সব ভোট বিজেপি, সব ভোট তৃণমূলকে দিয়ে দিবে। আবার বামপন্থী যদি মনে করে বিজেপি ক্ষমতা, সব ভোট তৃণমূলকে দিয়ে দিবে। অর্থাৎ তৃণমূল দুই দিক থেকে বেনিফিশিয়ারি। হুমায়ুন কবির একা কিছু করতে পারবে বলে আমার মনে হয় না। তারপরেও জনগণের রায় কোন দিকে যাবে আমরা তো জানি না, এটা আমি আমার বিশ্লেষণ ব্যক্ত করলাম।